এই মোটকা নাম কেন সে আগে উঠছে সে যাইবো, আর সে যদি নাও যায় তাও আমি আপনাকে নিব না। কে? আমি কি মাগনা জামু? আমগুলো দেখে তুই ভয় পাস কে? আমগুলো দিছ 10,000 টাকা দিমু, আমগুলোকে একটা আনন্দ দিব। জানুয়ারির বাচ্চা একটা মাইয়া কষ্ট করে রিক্সা চালায়, সংসার চালায়, তারপর লেখাপড়া করে, তুই সম্মান করবি আমার কুকুর সাথে? শালের বেড়ি এই ডেন্টিস্টের গালে হাত দিছ। নারীর পেটে জন্ম নিয়া সেই নারীর উপর ঝাঁপায় পড়িস, আজ তোদের এমন শিক্ষা দেব জীবনে আর কোনোদিন নারীর উপর ঝাঁপায় পড়তে পারবি না। মা রিক্সা চালাইতে যায় একটু দুর্ঘটনা ঘটছে। তেমন কিছু না, ও রিক্সা চালাচ্ছিল, মানুষ রূপী কিছু পশু ওকে উঠায় নিয়ে গেছিল। না কোনো ক্ষতি করতে পারেনি, ডাক্তার দেখিয়ে দিয়েছি, ডাক্তার বলেছে 2-1 দিন রেস্টে থাকলে ভালো হয়ে যাবে। বাবা, আমার ছোট শালীকে যেহেতু আমার ছোট ভাইয়ের বউ বানাচ্ছে। বেবি তুমি একদম ঠিক কথা বলেছো। আপনি কোথায় থাকেন বলেন তো? আমার ছোট বোন এসে কখন থেকে আপনার জন্য ওয়েট করছে। ভাবি, পরিবারের সবার সামনে আমি এ ধরনের কথা পছন্দ করি না। পরিবারের সবার উপরে নিজের বিয়ের দায়িত্বটা চাপিয়ে দিয়ে কোথায় গেছিলি তুই? আমি একবারও কি বলেছি এরকম ধুমধাম করে বিয়ের আয়োজন করতে? তোমাকে না বলেছি একা একা করবেন, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। সারা জীবন একসাথে থাকবো, বাড়ির লোক তো সেই ব্যবস্থাই করছে। বিয়ের আগে না হয় কয়েকদিন একটু একা একাই থাকি। আমাকে বিয়ে করতে পেরে কি তুমি হ্যাপি না? তুমি কি আমার সাথে বিয়ে করার পরে হ্যাপি থাকবা? আমি কিছু একটু অন্য রকমের ছেলে। আমি তো জানি তুমি একটু অন্যরকম, কে জন্যেই আমি তোমাকে পছন্দ করেছি। তোমার আমি কতবার কইছি কখনো কারো কাছ থেকে 1 টাকাও সাহায্য নিবা না, তুমি কেন নিলা? আমার এমন করে মামা কইরা টাকাটা হাতে মুঠ করে দিল, আমি নিতে চাই না, আমার জোর করে দিয়ে গেছে। তুমি কি জীবনে এতগুলো টাকা শোধ করতে পারবা? আর আমি যদি সারা মাস বইরা কামাই তাহলে তো এত টাকা ইনকাম করতে পারো না। এই পোলাটার তুই চিনো? তোর লগে কোনো সম্পর্ক আছে? যদি থাকে তাহলে আমার পোলাটার আমার অনেক পছন্দ হয়েছে, আর বিয়ে পড়াই দেয়। মা তোমার মাথা মনে হয় সত্যিই গেছে, রাস্তায় দেখা হয়েছে সেই পোলার সাথে তুমি এখন আমার বিয়া দিয়ে দিতে চাইতেছো? তুই চিনোস না, জানোস না, তাতে তোর কত বড় উপকার করছে। এমন যদি একটা ভালো পোলা পাইতাম তাহলে তোর বিয়ে দিয়ে আমি মূল্য শান্তি পেতাম।